নমস্কার। আজ আমরা এসেছি বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেনের কাছে। প্রেমজিৎ সেনের কাছে আমাদের প্রশ্ন, আপনার সংস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলবেন? উত্তরে তিনি বলেন, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একমাত্র সংস্থা যা রাজ্য ও ভারত সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক ও কমনওয়েলথ স্বীকৃত একমাত্র অ্যাসোসিয়েশন। তাই আপনারা যদি আপনাদের সন্তানদের কেরিয়ার তৈরি করতে চান, তাহলে বাংলার একমাত্র প্রতিষ্ঠান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সমস্ত বাচ্চাদের সামনে জীবনের পথ খুলে দেবে। এখন থেকেই প্রতিযোগীরা যাবে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে। প্রতিযোগীদের সামনে বিরাট সুযোগ। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আসতেই হবে তাদের অ্যাসোসিয়েশনে। স্যার, আগামী স্টেট চ্যাম্পিয়নশিপের সম্বন্ধে কিছু একটু বলুন। আমাদের 26তম ওয়েস্ট বেঙ্গল স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আপনার 13 এবং 14 তারিখে আলমগঞ্জ দা স্টেডিয়াম এপ্রিলে। এবারে প্রথমবার আমরা টুর্নামেন্টটাকে দুভাবে ভাগ করেছি। একটা করেছি ক্যাডেট জুনিয়র আন্ডার 21 সিনিয়র, এবং তারপরে আমাদের থাকবে হচ্ছে সাব জুনিয়র টিম কমিটি এবং ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল প্যারা কারাটে এবং মাস্টার্স কারাটে। বিকজ আমি সবসময় আমি মনে করি যে ইফ ইউ আর এ কারাটেকার, তোমার পারফরমেন্স শুড বি লাইক এ কারাটেকার। If you are not doing your kick, punch, kata, basic every day, then it means you are not a karateka. তো মাস্টারদের মোটিভেট করার জন্যই আমার এই চিন্তাধারা এবং আমাদের এই চিন্তাধারা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের, যে আগামী টুর্নামেন্টটা হবে আমাদের সাব জুনিয়র, মাস্টার্স, প্যারা কারাটে এবং টিম চ্যাম্পিয়নশিপ। যাই হোক, এই 26তম আমাদের কারাটে চ্যাম্পিয়নশিপ যেটা হতে চলেছে আলমগঞ্জ স্টেডিয়ামে, এখান থেকে আমাদের টিম সিলেক্ট হয়ে ফাইনাল সিলেকশন আরেকটা আমরা করি। সেই ফাইনাল সিলেকশনের পরে আমাদের ন্যাশনালে যাবে। এবং আপনাদের বলি, এবং ন্যাশনালে এবার খুব ইম্পর্টেন্ট, বিকজ আফটার ন্যাশনাল আমাদের সাউথ এশিয়ান কারাটে চ্যাম্পিয়নশিপ হবে ভুটানে, এবং কমনওয়েলথ কারাটে চ্যাম্পিয়নশিপ যেটা আপনার এতদিন সাউথ আফ্রিকা, কানাডা, লন্ডন এসব জায়গায় হয়ে এসছে। এবার আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার ভারতীয় ক্যারাটেকারদের যে আমাদের বাংলাদেশে হচ্ছে, বিকজ ইটস ভেরি নমিনাল ফিস। তো আমাদের ন্যাশনালটা খুব ইম্পর্টেন্ট জেতা, এবং জিতলে আমাদের বাচ্চারা কমনওয়েলথে যাবে। আমি সবসময় বলি একটা কথা, যে আপনারা প্রত্যেকে আপনাদের অর্গানাইজেশনে চ্যাম্পিয়নশিপ করেন, দ্যাট ইজ ভেরি গুড। আই অলসো ডু, আমিও করি। প্রত্যেকের এটা করা উচিত, বিকজ নিজেদের চ্যাম্পিয়নশিপে যদি টুর্নামেন্ট না হয় তাহলে কি করে গ্রুম আপ হবে, কি করে বাচ্চারা ডেভেলপড হবে। বাট জেলা স্তরে এবং জাতীয় স্তরে, রাজ্য স্তরে যদি বাচ্চারা পার্টিসিপেট না করতে পারে, তাহলে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড ক্যারিয়ার। রাইট ডাউন, এটা লিখে রাখুন। আমরা আমাদের অর্গানাইজেশনে টুর্নামেন্টে বাচ্চাদের নামাবো, ডেভেলপ করবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের বেস্ট বাচ্চাদের কখনোই আমরা ডিপ্রাইভ করবো না স্টেট চ্যাম্পিয়নশিপে নামাতে বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে নামাতে। আর আপনারা যারা কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্বন্ধে জানেন না, তাদেরকে আমরা বলি, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত মেম্বারের তরফ থেকে আপনাদের জানাই, আমাদের বাচ্চারা যখন ন্যাশনালে যায় তখন কিন্তু আমাদের বাচ্চারা ফুললি স্পন্সরে যায়। আমাদের প্রায় ইয়ারলি 3 to 4 লাখ রুপিস আমরা খরচা করি বাচ্চাদের স্পন্সরশিপের জন্য। এবং বাই চান্স কোনো বাচ্চারা যখন আমাদের ইন্টারন্যাশনাল সিলেক্টেড হয়, তখনও কিন্তু আমরা স্পন্সর করি। কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা ব্রোঞ্জ মেডেল নিয়ে আসে অল ইন্ডিয়া ইন্টার স্কুলে। তো আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম, গোল্ড পাবে 10,000 টাকা, সিলভার পাবে 7,500 টাকা এবং ব্রোঞ্জ পাবে 5,000 টাকা। তো এইভাবে কিন্তু আমরা এনকারেজমেন্ট করে থাকি প্লেয়ারদের। এবং ফার্স্ট টাইম আরেকটা জিনিস আমরা করছি ওয়েস্ট বেঙ্গলে, রেফারি র্যাঙ্কিং। 5 জন রেফারিকে আমরা স্পন্সরশিপে পাঠাবো ন্যাশনালে। তো দ্যাট ইজ কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। দয়া করে আপনারা যারা আছেন, তারা এই কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কে পার্টিসিপেট না করানোর জন্য অনেকে অনেক রকম কথা বলে, বাট দ্যাট ইজ রং। আমি যদি নিজে রাজ্য চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন না হতে পারি, আমি যদি রাজ্য চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট না থাকে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ডুইং কারাটে ইন ওয়েস্ট বেঙ্গল? সো গাইস, যে সমস্ত প্লেয়াররা আমার কথাটা শুনছো, তারা প্রত্যেকে আমাদের ইনস্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট স্টেট চ্যাম্পিয়নশিপ খেলো, এবং বি এ প্রাউড মেম্বার অফ স্টেট অ্যাসোসিয়েশন। Be a proud member to wear your state association jersey, tracksuit, and be proud to wear the district tracksuit. That's something important, and that's build your career. Thank you. God bless you all. Love you all.